দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের আস্থা অর্জন করতে সেনা সদস্যদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শত্রুর আক্রমণ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ প্রস্তুত। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন শেষে সেনা দরবারে আবারও ফিলিস্তিনের পাশে থাকার কথা জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। বাংলাদেশের প্রথম আর্টিলারি বা ভারী অস্ত্র সংবলিত ইউনিট মুজিব ব্যাটারি মুক্তিযুদ্ধ চলাকালে আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর ৮০ জন বাঙালি সদস্যকে নিয়ে এই বাহিনী গঠিত হয়। এই বাহিনী স্মরণে চট্টগ্রামে তৈরি হয়েছে মুজিব ব্যাটারি কমপ্লেক্স। চট্টগ্রাম আর্টিলারি সেন্টার ও স্কুলে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে স্থাপিত ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন সরকার প্রধান। জাদুঘরে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী কামান, ব্যবহৃত গোলাবারুদ ও গোলন্দাজ বাহিনীর গৌরবময় ইতিহাস সম্পর্কে অবগত হন বঙ্গবন্ধু কন্যা। পরে সেনা সদস্যদের দরবারে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মেলাতে আধুনিক জ্ঞানসম্পন্ন প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে। আমি চাই যে আমাদের ছেলেরা মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না, সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের নিতে হবে। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। আজকাল যুদ্ধটা এখন তো ডিজিটাল পদ্ধতিতেও শুরু হয়ে গেছে, কাজে সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে উঠুক, সেটাই আমাদের কাম্য। বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে উল্লেখ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান। প্যালেস্টাইনের উপর ইসরায়েলি হামলা, সেখানে তারা রীতিমতো গণহত্যা চালাচ্ছে, আমি সবসময় তার প্রতিবাদ করেছি। আমরা সবসময় প্যালেস্টাইনদের পক্ষে আছি। ইতিমধ্যে আমরা 2 দফা তাদের জন্য কিছু খাবারের জিনিসপত্র পাঠিয়েছি, আরো আমি পাঠাবো, এবং এটা আমাদের সহযোগিতা করবো শিশুদের জন্য, নারীদের জন্য। কাজে আমরা তাদের পাশে আছি, তাদের পাশেই থাকবো। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের পাশে থাকার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহনাজ শারমিন, ৭১।